ওয়েলকাম। আজকে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের থার্ড পার্ট এতে কিছু অঙ্ক আলোচনা করব। প্রথম অঙ্কটা হচ্ছে e to the power y plus 1 cos x dx plus sin x dy is equal to 0। এখানে আমরা আগের দিনই বলেছিলাম যে 5-6টা মেথড আমরা আলোচনা করেছি। সেই 5-6টা মেথডের মধ্যে একটা একটা করে দেখে নিতে হবে কোন মেথডটা অ্যাপ্লিকেবল। তো এখানে সবসময় আমরা চেষ্টা করব প্রথম মেথডটা হচ্ছে ভেরিয়েবল সেপারেশন মেথড। এখানে cos x dx ইন্টিগ্রেশন করা সম্ভব এটা নয়, তারপরে এটাতে কিন্তু sin x dy টা সম্ভব নয়। তাহলে আমরা এটাকে দেখি যে থ্রু আউট যদি e to the power y plus 1 এটা সম্ভব নয় এর সাথে, আর এটা সম্ভব নয় দ্বিতীয়টার সাথে। এইটা দিয়ে যদি আমরা ডিভাইড করে দিই বোথ সাইডকে, তাহলে হবে কি, এটা চলে গেল cos x by sin x dx প্লাস এখানে sin x টা চলে গেছে dy by e to the power y plus 1 is equal to 0। এবার দেখতে পাচ্ছি এটা ভেরিয়েবল সেপারেট হয়ে গেল। এবার ইন্টিগ্রেট করো, এটাকে ইন্টিগ্রেট করা যাক। এটাকে ইন্টিগ্রেট করলে এটা তো সরাসরি ইন্টিগ্রেবল, আর এর ইন্টিগ্রেশনটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি cot x, এটা sin x সমান y ধরলে cos x dx সমান dy by y log of sin x। এটা সরাসরি করা যাবে না হয়তো, কিন্তু আমি এই e to the power minus y দিয়ে ওপর নিচে গুণ করছি। গুণ করলে এটা হচ্ছে e to the power minus y প্লাস এটা 1 dy is equal to 0। এটাতে আমরা যদি e to the power minus y plus 1 এটাকে যদি z ধরি, মাইনাস e to the power minus y dy is equal to dz। তাহলে দিস পার্ট এটা হয়ে যাচ্ছে যা আছে প্লাস এটা ইন্টিগ্রেশন e to the power minus y dy হচ্ছে মাইনাস dz, সেই জন্য এটাকে মাইনাস করে দিচ্ছি dz by z is equal to 0। তাহলে এবার আনসারটা হবে আমার log of mod sin x মাইনাস log of z is equal to log c। তাহলে অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে log of sin x মাইনাস log of z মানে e to the power minus y plus 1 is equal to log c। তা এই আমরা সিম্পলিফাই করে লগটাকে আমরা তুলে দিতে পারি। এটা হয়ে যাবে log of sin x is equal to log of c into e to the power minus y plus 1, এটাকে দিকে নিয়ে গেলাম, is equal to 0। অতএব আমরা পাচ্ছি this is equal to that। অতএব sin x is equal to c into e to the power minus y plus 1, এটাই আমাদের আনসার। পরেরটা পরের অঙ্কটা হলো e to the power x plus 1 into y dy
is equal to x square plus 1, এটা এটা y square plus 1 into e to the power x dx। এখানে প্রদত্ত একটা শর্ত দেয়া আছে, প্রদত্ত y is equal to 0 যখন x is equal to সেও 0। যখন এরকম একটা x আর y এর একটা শর্ত দেয়া থাকবে তখন এইটাকে বলা হবে সাধারণ সমীকরণ নয়, এটা হচ্ছে বিশেষ সমাধান। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের বিশেষ সমাধান যখন এইটা এরকম ধরনের যখন থাকবে বিশেষ সমাধান বলবো। তা এটাকে আমরা ভেরিয়েবল সেপারেট করার চেষ্টা করব। এইটাকে এই ডিওয়াইএস থেকে তুলতে হবে আর এইটাকে ডিএক্স থেকে তুলতে হবে। তাহলে আমরা ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস 1 এইটা নিয়ে আমি থ্রু আউট ভাগ করে দেবো। দিলে হচ্ছে ওয়াই ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু, এটা এখানে চলে এসছে ই টু দি পাওয়ার এক্স আর এখানে যাবে ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিএক্স। এবার ভেরিয়েবল সেপারেট হয়ে গেল, এটাকে আমরা বোথ সাইডকে ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেট করলে এটা দেখতে পাচ্ছি এর ডেরিভেটিভটা 2y, তাহলে এটা হচ্ছে হাফ ইন্টু ডি অফ ওয়াই স্কোয়ার প্লাস 1, এটা ওয়াই স্কোয়ার মানে 2y ডিওয়াই, এই 2 আর এখানে এই হাফটা 2 ক্যান্সেল হয়ে এই হলো বাই ওয়াই স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু, এটাও হচ্ছে ডি অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 1, কারণ এর ডেরিভেটিভ হচ্ছে এটাই, এর ডেরিভেটিভ অ্যাকচুয়ালি ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এই জন্য এটা লেখা গেল। তাহলে হাফ ইন্টিগ্রেট করলে ডি অফ দিস বাই দ্যাট মানে লগ অফ ওয়াই স্কোয়ার প্লাস 1। এখানে লক্ষ্য করে দেখো আমরা মড দিইনি, তার কারণ ওয়াই স্কোয়ার পজিটিভ 1 পজিটিভ, ফলে এটা পজিটিভ হবেই। মড দিই কারণ লগের মধ্যে নেগেটিভ থাকলে চলবে না, সেই জন্য এখানে দরকার হলো না। ইজ ইকুয়াল টু এখানে লগ অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস 1, এখানেও মড দেব না কারণ এটাও পজিটিভ এটাও পজিটিভ, তাহলে প্লাস সি বা এটাকে লগ সি নিয়ে নাও। তো সেক্ষেত্রে এটা হচ্ছে লগ অফ রুট ওভার অফ ওয়াই স্কোয়ার প্লাস 1, এই হাফটা এই পাওয়ার দিলেই রুট ওভার অফ ওয়াই স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু লগ অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইন্টু সি। তা এই লগটা তুলে দিলে হবে হবে আচ্ছা, তার আগে আমরা এবার সি এর ভ্যালুটা বের করার চেষ্টা করব। এটা দেওয়া আছে, তা যখন এক্স 0 ওয়াইও 0, তাহলে ওয়াই 0 হলে এদিকটা লগ 1 মানে 0, এক্স 0 মানে লগ, এটা হবে লগ অফ, এটা হচ্ছে সি ইন্টু 2c, তাহলে লগ 2c, এটা দিস ইজ ইকুয়াল টু লগ সি প্লাস লগ 2, লগটা আগে তুলে দিলেই ভালো হতো। তা যাই হোক, তো লগ সি এর ভ্যালুটা হচ্ছে মাইনাস লগ 2। তো তাহলে আমাদের উত্তর হলো লগ অফ, লগটাকে তুলে দাও, তাহলে তাহলে এখন দেখতে পাচ্ছি আমরা এই লগ 0 ইজ ইকাল টু লগ সি প্লাস লগ 2, তাহলে লগ সি হচ্ছে মাইনাস লগ 2, তাহলে সি হচ্ছে 2 মাইনাস 2। তাহলে এবার সেই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দেবো, এটা বসিয়ে দিলে এই লগগুলো তুলে দিতে পারি, লগগুলো তুলে না দিয়েও ওই সি এর জায়গায় ওই লগ সি মানে হচ্ছে ওই মাইনাস 2 বসিয়ে দিলেই আমার উত্তরটা। বেশ, পরেরটা
আর এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়াই ডিএক্স। প্রত্যেকটা অঙ্ককেই অনেক অঙ্ককেই একাধিক উপায়ে করা যায়, তা এটাকে একাধিক উপায়ে করা যাবে। তো প্রথমটা দেখি আমি, এইটা হচ্ছে ডি অফ লেফট সাইডটা এক্স ওয়াই, এটা হচ্ছে ডিওয়াই ইন্টু এক্স প্লাস এক্স ইন্টু ডিওয়াই। এই যে আমি সাজিয়ে লিখে দিয়েছিলাম কয়েকটা, তারই একটা, এইটা সমান এইটা ইজ ইকুয়াল টু এক্স ওয়াই ডিএক্স। তাহলে এবার ডি এক্স ওয়াই বাই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ডিএক্স। দেখো ভেরিয়েবল সেপারেট হয়ে গেল। তাহলে এবার বোথ সাইডকে ইন্টিগ্রেট করে দিলেই আমার উত্তর। ডি অফ জেড বাই জেড মানে লগ জেড, এখানে হচ্ছে লগ অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস সি, যেখানে সি হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এটাই উত্তর। আবার এটাকে কিন্তু আমরা এইভাবে তো করলাম, এছাড়াও করা যেতে পারে। দেখো এইটাকে আমি এই ডিএক্স কে এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে এক্স ডিওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়ান ডিএক্স। এবার আমি যদি উভয় পক্ষকে এক্স ইন্টু ওয়াই এই দিয়ে ভাগ করি, তাহলে হবে এক্স ইন্টু ওয়াই। কেন এক্সটা একে ইন্টিগ্রেট করতে পারবো না, ওয়াই থাকলে এটাকে ইন্টিগ্রেট করা যাবে না। তো সেই জন্য ভেরিয়েবল সেপারেট করছি আমি, ডিওয়াই বাই ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স ডিএক্স। ভেরিয়েবল সেপারেট হয়ে গেল। এবার খুব সহজে এটাকে ইন্টিগ্রেট করে দিলেই উত্তর। এটাকে ইন্টিগ্রেট করলেই হবে লগ অফ মড ওয়াই ইজ ইকুয়াল টু, প্রথমটা হচ্ছে ওয়ান ইন্টু ডিএক্স মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ডিএক্স মানে লগ অফ মড এক্স প্লাস সি। ব্যাস এটাই উত্তর। বা এটা একটু সিম্পলিফাই করা যায় কিনা করে এই ফর্মেও নিশ্চিত আনতে পারবো। বেশ, পরের অঙ্কটা তাহলে। পরের অঙ্কটা হলো আমাদের 2x plus y into dy is equal to x minus 2y dx। এক্ষেত্রে দেখো এখানে y dy এইটুকু পার্ট ইন্টিগ্রেট করা যাবে, x dx এইটুকু পার্টও ইন্টিগ্রেট করা যাবে, তাহলে যাবে না এইটা আর এইটা, এই দুটোকে একদিকে আনলে পাচ্ছি আমি 2x dx প্লাস y dy is equal to x dx minus 2y dy। তো আমি এই দুটোকে একসাথে লিখবো, লিখলে হচ্ছে 2, এটা না, এটা dy, সরি 2x dy y dy x dx x dx, এটা সবই ভুল লিখছি, মাইনাস 2y dx। আরেকবার চেক করে নি, 2x dy y dy x dx মাইনাস 2y dx। আচ্ছা এখন দেখতে পাচ্ছি যে এটা ইন্টিগ্রেবল, এটা ইন্টিগ্রেবল, এই দুটোকে আমি এক জায়গায় আনছি, এদের কোএফিসিয়েন্ট যেহেতু সেম, তাহলে 2 ইন্টু এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস ইজ ইকুয়াল টু এক্স ডিএক্স। তো এবার এটা হচ্ছে 2 ইন্টু ডি অফ এক্স ওয়াই, একটু আগে বললাম, প্লাস ওয়াই ডিওয়াই ইজ ইকুয়াল টু এক্স ডিএক্স। ভেরিয়েবল সেপারেট করা হয়ে গেছে। ডি অফ এক্স ওয়াই মানে এটাকে একবারই ইন্টিগ্রেট করে দিতে পারবো, তাহলে এবার বোথ সাইডকে ইন্টিগ্রেট করলে এই দাঁড়াবে
তাহলে ইন্টিগ্রেট করছি এবার, 2 of xy প্লাস y স্কোয়ার বাই 2 ইজ ইকুয়াল টু x স্কোয়ার বাই 2 প্লাস c, যেখানে c ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ব্যাস এইটুকুই আমার, এইটা লিখে দিলেই উত্তর কমপ্লিট। পরের অঙ্কটা দেখব। dy dx x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। এখানে তাকিয়ে দেখো যে এক্স আর ওয়াই এর হোল স্কোয়ার থাকার দরুন আমরা এক্স কে বা ওয়াই কে কোনো একটাকে এনে ডিএক্স এর সাথে এবং অপরটাকে ডিওয়াই এর সাথে দিতে পারবো না, পারা যাবে না। সেই জন্য এখানে একটা ভেরিয়েবল চেঞ্জ করতে হবে। সেটা আমি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু জেড নিলাম। তাতে আমি পাবো ভেরিয়েবল সেপারেট করতে, এবার আমি ভেরিয়েবল চেঞ্জ করছি মানে এক্স এর সাপেক্ষে আমাকে ডেরিভেটিভটা করতে হবে। তা করলে হবে 1 প্লাস dy dx ইজ ইকুয়াল টু dz dx, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম। তাহলে dy dx মানে এইটা, মানে হবে dz dx মাইনাস 1 is equal to z square. That is dz dx is equal to z square plus 1. এবার কিন্তু ভেরিয়েবল সেপারেট করা গেল। কি সেটা? না dz by z square plus 1 is equal to dx. যখনই ভেরিয়েবল সেপারেট করা গেল, ইন্টিগ্রেট করে দাও, করলে এটা হবে 1 upon a মানে 1 tan inverse z is equal to x plus c। এবার z এর ভ্যালুটা বসিয়ে দিতে হবে। বসিয়ে দিলে হবে tan inverse x plus y is equal to x plus c। এটাই আমার উত্তর। পরেরটা dy dx root over of x plus y plus 1। এখানে আমি প্রথম সুযোগে ভেরিয়েবল সেপারেট করার চেষ্টা করব, কিন্তু এটা পারা যাবে না। কেন পারা যাবে না? রুটের মধ্যে এক্স প্লাস ওয়াই প্লাস 1 আছে, একটাকে ওখান থেকে বাইরে বের করে এনে ডিএক্স এর সাথে বা ডিওয়াই এর সাথে দেওয়ার কোনো সম্ভাবনা, কোনো উপায় নেই। সেই জন্য আবার আমি ভেরিয়েবল চেঞ্জ করছি। এখানে আমি এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার নিচ্ছি। জেড নিলেও চলতো, জেড স্কোয়ার নিলাম এই জন্য রুটটা থাকবে না। তাহলে এবার এক্স এর সাপেক্ষে আমি ডেরিভেটিভ করছি বোথ সাইডকে, 1 প্লাস ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 2z dz dx। তাহলে ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। এটা হবে 2z dz dx মাইনাস 1 ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে z। তাহলে এবার 2z dz dx is equal to 1 plus z। এবার ভেরিয়েবল সেপারেট করা যাবে। 2 into z by z plus 1 dz is equal to, এটা চলে এসেছে, এটা সব হয়ে গেছে dx। ভেরিয়েবল সেপারেট হয়ে গেছে। এটাকে খুব সহজে আমরা ইন্টিগ্রেট করে দিতে পারবো। সেই ইন্টিগ্রেশনটা হচ্ছে, এখানে দেখো 2 into z plus 1 minus 1 by z plus 1 dz is equal to x। ইন্টিগ্রেট করে দিলাম।
এই প্রথম অংশটা হচ্ছে 2 ইন্টু এইটা বাই এইটা ডিজেড মাইনাস 2 ইন্টু ডিজেড বাই জেড প্লাস 1 ইজ ইকাল টু এক্স। তো এটা হয় 2z মাইনাস 2 লগ অফ জেড প্লাস 1 ইজ ইকাল টু এক্স। এবার এই অবস্থায় ইন্টিগ্রেশনটা চলে যাচ্ছে, তাহলে আমি এখন এখানে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট দিয়ে দিই। আর কাজ বাকি থাকলো একটাই, সেটা হচ্ছে জেড এর ভ্যালুটা বসিয়ে দেওয়া। তো এইটাতে মানে 2 ইন্টু জেড মানে রুট ওভার অফ এক্স প্লাস ওয়াই প্লাস 1 মাইনাস 2 লগ অফ মড অফ রুট ওভার অফ জেড মানে এক্স প্লাস ওয়াই প্লাস 1 প্লাস 1 ইজ ইকাল টু এক্স প্লাস সি। এটাই উত্তর। পরের অঙ্ক dy dx is equal to 2x plus 2y minus 1 by x plus y plus 1। এখানে dy dx সমান x y এ একটা এক্সপ্রেশন, নিউমারেটর আছে ডিনোমিনেটর আছে। এটা যদি হোমোজেনিয়াস হয়ে যেত তাহলে একটা উপায় ছিল y is equal to vx, এটা ধরে নিলেই আমরা উত্তরটা পেতাম। কিন্তু এখানে এটা হোমোজেনিয়াস নয়, কারণ এটা ফার্স্ট ডিগ্রি, এটা ফার্স্ট ডিগ্রি, এটা 0 ডিগ্রি কনস্ট্যান্ট মানে 0 ডিগ্রি। এখানেও তাই, এইটা ফার্স্ট ডিগ্রি, এটা 0 ডিগ্রি। তবে এখানে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে এটা উপরে এক্স ওয়াই পার্টটা হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই বাই নিচের এক্স ওয়াই পার্টটা প্লেন এক্স প্লাস ওয়াই প্লাস 1। তাহলে এইটা এর একটা বিশেষ গণিতক। এক্স ওয়াই পার্টে নিউমারেটরে এক্স ওয়াই পার্টটা ডিনোমিনেটরের এক্স ওয়াই পার্টের একটা গণিতক। তখন বলেছিলাম এর যে কোনো একটাকে সেই এক্স প্লাস ওয়াই কে জেড ধরে নিলেই উত্তর পেয়ে যাব। কি করে ভেরিয়েবল ইয়ে করছি আমি, ডেরিভেটিভটা করছি এক্স এর সাপেক্ষে। 1 প্লাস dy dx is equal to dz dx। তাহলে এই dy dx হচ্ছে dz dx মাইনাস 1 is equal to 2z, এটা z মাইনাস 1 বাই এটা হচ্ছে z প্লাস 1। 1টাকে ওইদিকে নিয়ে চলে যাও, dz dx is equal to 1 প্লাস এটাকে যোগ করলে z প্লাস 2z মানে 3z, এটা হচ্ছে 1, এটা মাইনাস 1, 3z বাই z প্লাস 1। এবার কিন্তু ভেরিয়েবল সেপারেট খুব সহজেই করে ফেলতে পারছি। তাহলে এটা z প্লাস 1 বাই z, z প্লাস 1 উপরে শুধু z এখানে ইজ ইকুয়াল টু 3 ইন্টু dx, এটা dz আছে। এবার ভেরিয়েবল সেপারেট হয়ে গেছে মানে এটাকে আমরা ইন্টিগ্রেট করে দেবো। প্রথম অংশটা z বাই z dz মানে সিম্পলি dz, তার ইন্টিগ্রেশন z। তারপরটা 1 বাই z dz, তার ইন্টিগ্রেশন হচ্ছে log অফ mod z ইজ ইকুয়াল টু 3x প্লাস c। এবার z এর ভ্যালুটা x প্লাস y এখানে বসিয়ে দিতে হবে। তাহলে উত্তরটা হচ্ছে z মানে x প্লাস y প্লাস log অফ x প্লাস y, এটা কিন্তু মড ইজ ইকুয়াল টু 3x প্লাস c। এটাই আমাদের
আনসার। ওই এক্সটাকে বড় জোর এর সাথে যোগ বিয়োগ করে দেবে। বেশ, পরেরটা পরের অঙ্কটা হচ্ছে এক্স ডিএক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু এক্স ই টু দি পাওয়ার এক্স। এটাও নানাভাবে করা যায়। তার মধ্যে একটা হচ্ছে, এখানে দেখো একটা মাত্র জায়গাতে শুধু ওয়াই একা আছে, মানে ওয়াই এর ফার্স্ট ডিগ্রি একটা মাত্র জায়গাতে আছে। তাহলে এটাকে আমরা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই আকারে প্রকাশ করার চেষ্টা করব। ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই ইজ ইকুয়াল টু কিউ। এই যে ওয়াইটা একা আছে, তা এই জন্য এটাকে আমি ওই ফর্ম দেওয়ার জন্য এক্স দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে ডিওয়াই ডিএক্স প্লাস 1 by x into y is equal to e to the power x। তা এটা ওর সাথে কম্পেয়ার করলে dy dx হলো, p টা হচ্ছে 1 by x, y, q টা হচ্ছে e to the power x। তাহলে এটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলে নেবে। এটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটা হচ্ছে e to the power ইন্টিগ্রাল p dx e to the power integral 1 by x, p টা হচ্ছে 1 by x dx, এটা হচ্ছে e to the power log x, এখানে c দেওয়ার দরকার নেই, e to the power log x মানে প্লেন x। তো এই হচ্ছে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তারপর বলেছিলাম ওই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করে দেব বোথ সাইডকে। তাহলে x into dy dx plus y is equal to x e to the power x। এটা অলওয়েজ হবে d dx of y into ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেটা আমার হয়েছে x is equal to x e to the power x। এটা একবার দেখতে পারো, সেটা হচ্ছে এর ডেরিভেটিভ dy dx into x আছে, প্লাস y into x এর ডেরিভেটিভ 1 তাও আছে। তাহলে এটা সবসময় হবে, আবার বলছি, যে এটা ddx of y dy dx এর জন্য y থাকবে আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা থাকবে সব সময়, দিস ইজ ইকুয়াল টু দ্যাট। এবার আমি x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করব, করলে এটা হবে x ইন্টু ওয়াই, এর ডেরিভেটিভ আছে x ইন্টু ওয়াই হয়ে গেল, আর এটা হবে x ই টু দি পাওয়ার x dx। x এর সাপেক্ষে এখানেও ইন্টিগ্রেট করেছি, এখানেও করলাম। তো সেক্ষেত্রে এইটাকে ইন্টিগ্রেট করলে হবে, এটা ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু, ও দাঁড়াও, এটা বাই পার্ট করবো, তো এটা ডেরিভেটিভ, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস ইন্টিগ্রাল ddx অফ ফার্স্ট ফ্যাক্টর মানে 1 ইন্টু ই টু দি পাওয়ার এক্স dx is equal to x e to the power x minus e to the power x plus c। তাহলে এইটাই আমার উত্তর হয়ে গেল। এইটা একটা কথা বলি যে এই ইন্টিগ্রেশন গুলো সবকটাই সহজ। তা আমি ক্লাস 12 এর প্রথমের দিকেই আমি যে ইন্টিগ্রেশন গুলো করেছিলাম, প্রয়োজন হলে তোমরা সেই চ্যাপ্টার গুলো একবার চোখ বুলিয়ে নিতে পারো, আমার ভিডিওতে সব কটা আছে। বেশ, আজকে এই পর্যন্তই। তোমাদের একটা অনুরোধ করছি, তোমরা তোমাদের ভালো লাগলে তোমরা এটাকে লাইক করো, শেয়ার করো, আর ইতিমধ্যে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।